যে কোনোভাবে নেমে যেতে পারবেন না, কারণ এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো মেনে আপনাকে বিচে নামতে হবে। সেটাই জানাবো কি রেস্ট্রিকশন আজকের এই ভিডিওতে। তো আমরা আগে দুইটা বিচই দেখবো। এখানে দুইটা বিচ বললাম এই কারণে, কারণ এখানে বিকিনি এবং নন বিকিনি দুই ধরনের টাইপের বিচ আছে। তো আমরা দুইটাই আগে দেখবো, তারপরে দেন ডিসাইড করবো কোনটায় নামবো। এটাকে বলে বিকিনি বিচ, এটা বিকিনি বিচ বলা হয়। আর এখানে যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে বিকিনিটা সব জায়গায় অ্যালাউ না, তো শুধুমাত্র এই বিচটাতেই অ্যালাউ। তো আমরা এখানে নামবো না, আমরা নামবো এরপরে ভদ্র বিচে যাকে বলে। তো এই হচ্ছে ব্যাপারটা। এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভদ্র বিচে, সেখানে গিয়ে আমরা নামবো। এখানে সুন্দর অনেক কুলাই দেওয়া আছে সবাই বসে থাকার জন্য। সবাই ওরা করে কি ফরেনার আর কি, বিশেষ করে স্নান করার পরে আবার রোদ পোহায় যাকে বলে, রোদের মধ্যে কতক্ষণ শুয়ে শুয়ে আমরা করি কসমেটিক দিয়ে সবাই ফর্সা হয়, আর রোদে শুয়ে থেকে গায়ের রঙকে ব্রাউন করার চেষ্টা করে আর কি। সেই হচ্ছে বিষয়টা। দেখেন সব চিটপাটাং হয়ে ফেলেছে। এই তো আমরা চলে আসছি আমাদের বদ্ধ বিচে। তো এরা দেখতেই পাচ্ছেন, এরা এই করে করে এখন সবাই শুয়ে আছে। কিছুক্ষণ পরে শুয়ে জলটা শরীরে শুকায়, তারপর আবার নামে, বুঝছেন? এই হচ্ছে এদের ব্যাপারটা। আমার হাজব্যান্ড অনেক দূর চলে গেছে আমাকে রেখে, চিন্তা করার অবস্থা। এই যে পর্যন্ত বিকিনি বিচ সমাপ্ত, তারপরে অনেকটা ঈদ জুড়ে আবার এখান থেকে আবার এই যে ব্রেকের দেওয়া আছে, এই স্থান থেকে আবার শুরু হয়ে যায়। এখানে অ্যাটেনশন দিয়ে দিছে নো বিকিনি, অনলি ভদ্র। কোথায় যাও, আরো দূর। আর এই তো ময়লা ফেলানোর জন্য এখানে ডাস্ট রাখা আছে, আর সেই সাথে পাশে একটা খুব সুন্দর পার্ক ছিল। পার্কটা আসলে অনেক বিশাল এবং খুবই সুন্দর ছিল। আর এর পাশেই